বদকার মানুষগুলো যখন মৃত্যুবরণ করে তাদেরকে যে ঘরের ভিতরে, যেই রুমের ভিতরে শোয়া রাখা হয়, মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ঙ্কর রূপে কিছু ফেরেশতাকে তাদের সামনে পাঠিয়ে দেন। এই ফেরেশতারা ভয়ঙ্কর একটা আকৃতি ধারণ করে যখন এই বান্দার সামনে এসে হাজির, এই বান্দা যখন এই ভয়ঙ্কর ফেরেশতাদের দিকে তাকায়, ফেরেশতাদের দিকে তাকানোর সাথে সাথে ওই বান্দা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান চোখ দুইটারে বড় বড় করে দেয়, চোখ দুইটারে বড় বড় করে দিয়া একবার ঘরের ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়, আর তাকায়া তাকায়া জোরে জোরে চিল্লা চিল্লি করে তার আশেপাশে যারা বসা থাকে এই মানুষগুলো ভয় পেয়ে যায়, এই মানুষগুলো তাকে ছেড়ে দেয়, এই মানুষগুলো তার থেকে দূরে সরে যায়। কথা বলেন ঠিক কিনা? এর মানে মুসলমান, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাই, নেককারের মৃত্যু আর বদকারের মৃত্যু কিন্তু সমান না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? মুসলমান যদি নেককার অবস্থায় মরতে চান তাহলে স্বাভাবিকভাবে এমনিতেই নেককার অবস্থায় মৃত্যুবরণ করা যাবে না। নেককার অবস্থায় মৃত্যুবরণ করতে চাইলে নেক আমল করা দরকার আছে না? না মুসলমান, অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে কেমনে বোঝায় দেই, কোরআনের ভাষায় যেটাকে মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত বলা হয়, এই সাকরাতুল মাউত এটা একটা ভয়ঙ্কর বিষয়। সাকরাতুল মাউত পৃথিবীর কাউকে ছাড়বে না, কাউকে ছাড়েও নাই, ছাড়বেও না। হযরতে আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এই দুনিয়ায় এসেছেন সমস্ত নবীদেরকেও সাকরাতুল মাউতে ধরছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান একটু দিল দিয়ে কথাটা মনোযোগ দিয়ে শোনেন। একজন জলিলুল কদর নবী যার নাম হলো মুসা আলাইহিস